অনেকেই এনামুল বিজয়ের টেস্ট ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলেছেন। ৯,০০০ রান, ২৪ সেঞ্চুরি, ৪৯ 50। এনামুল বিজয়কে কেন দলে নেবেন না প্রশ্ন নাজমুল শান্তর। বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়াদের জন্য অনেকাংশেই চ্যালেঞ্জহীন, কারণ ফেরার প্রক্রিয়াটা অনেক সহজ। যিনি চান্স পেয়েছেন তিনি খারাপ করলে আবারও ঢুকে যাওয়া যায় এই স্কোয়াডটায়। দুই ওপেনার জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের টানা ব্যর্থতায় সুযোগ পান বিজয়। গত বছর প্রথম শ্রেণীর টুর্নামেন্টে জাতীয় ক্রিকেট লিগে ৭০০ রানও করেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসে প্রথম ম্যাচে মোটামুটি একটা ইনিংস খেলেছেন বিজয়। গত এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান এবং তার ১৭ রানের জুটিতে ৩২ ইনিংস ও ২৮ মাস পর উদ্বোধনী জুটিতে ১০০ পেরোনো জুটি পায় বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে এনামুল তেমন সুবিধা করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ বছর পর টেস্ট দলে ফেরার সে ম্যাচে ৩৯ রান করেন। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজের ৪ ইনিংসে তার রান যথাক্রমে ০-৪, ০-১৯। এমন ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই তার দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, যেটি কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের পর পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনের কাছেও। সংবাদ সম্মেলনে নাজমুল শান্তর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুলের রানের পরিসংখ্যান ৯,০০০, ২৪টা সেঞ্চুরি, ৪৯টা ৫০। এরকম অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা কেন দলে নেব না, ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল। আমাদের ওপেনাররা ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল শেষ কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু ম্যাচ ভালো করেছে, তারপর দেখা গেছে ওই রকম অবদান রাখতে পারেনি। টেস্টে এনামুল কখনই ভালো করতে পারেনি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংস্করণে অভিষেক হয় তার। সব মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে ১৫ ইনিংসে এখন পর্যন্ত ১৬২ রান করেছেন বিজয়। তবে পরিসংখ্যান ছাড়াও এনামুলকে দলে নেওয়ার পেছনে কাজ করেছে আরো একটা কারণ। নাজমুল বলছেন, আমরা এরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম যার অনেক রান আছে, যে কিনা অভিজ্ঞ একটু এই সংস্করণে। এই চিন্তা করেই তাকে দলে নেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে রান করতে পারে নাই, সুযোগ ছিল, কিন্তু হ্যাঁ, সে দিতে পারে নাই। দলের জন্য এটা অবশ্যই হতাশাজনক। এখন অবশ্য এনামুল বিজয়ের উপর বিশ্বাস রাখতে চান কলম্বো টেস্টের পর ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া নাজমুল শান্ত। বলেন, আমি এখনো বিশ্বাস করি বিজয় যদি সামনে সুযোগ আসে অবশ্যই সে ভালো কিছু করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু তার উপর দোষ দেওয়াটা বোকামি হবে। দল হিসেবে আমরা এই ম্যাচটা ভালোই খেলিনি। তবে অনেকে মনে করেন বিজয় যেহেতু সীমিত পরিসরের ক্রিকেটে ভালো করেছে, সেজন্য তাকে টেস্টে নয় সীমিত পরিসরের সুযোগও বাজিয়ে দেখা উচিত। অন্তত যার যে যোগ্যতা সেটাই সুযোগ দেওয়া উচিত।